সোশ্যাল মিডিয়াতে ভালোবাসা দেখাইলেও বাস্তব জীবনে ভাবির আর আমার সম্পর্ক একদমই বালা না। আমি সারাদিনই ভাবির নামে কুটনামি করি। আমার ভাবি আমার ভিডিওতে আইতেছে না, এক প্রকার জোর জবরদস্তি করে ভিডিওতে আনি। আমার মতো একটা মানুষ হঠাৎ করে এইসব কথা কইবার কারণ কি, চলেন বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক বালা আছি। এটা কিন্তু একদম সত্য যে আমি আমার ভাবিরে প্রচুর জ্বালাই। প্রত্যেকদিন সন্ধ্যার নাস্তাতে আমার কিছু না কিছু খাইতে মন চাইবই। তো আজকে মন চাইতেছিল সমোসা হামু, এই কারণে ভাবি আমার লেগে চিকেন সমোসা বানাইতে বয়ে গেছে গা। পাশাপাশি আজকে ভাবি আমার লেগে মোমোও বানাইবো। ননদ ভাবির সম্পর্কটা সমাজে পরিচিতি পাইছে কুটনামির সম্পর্ক হিসাবে। এই কারণে আমরা দুইজনের ভালোবাসার দিকটা সবাই মনে করে যে আমরা ভিনদেশি কোনো এলিয়েন, কারণ ননদ ভাবির সম্পর্ক তো এরকম হইতে পারেই না। আরে ভাই, তোমরারে আমি আগেও কইছি আমার ভাবিরে আমি খালি ভাবি মনে করি না, আমার কাছে মনে আমার মার দ্বিতীয় রূপ। আমার ভাবি হইলো আমরার ঘরের লক্ষ্মী। অহন তোমরা যদি তোমরা ঘরের ভাবির লগে সম্পর্ক বালা নাও, তার মানে এই না যে সবাই সম্পর্ক হারাপ। আমরার মেয়েদের বাবা এত ফেস টেস্ট নাই, আমরা ঘরের সবাই সহজ সরল, আমার ভাবিরাও সহজ সরল। একটা কমেন্ট আমার সব থেকে বেশি সহে পড়ছে যে যাক না করা দিন এরপরে বুঝবা ভাবি যে কি জিনিস। একটা মানুষ যারে আমি 7টা বছর ধইরা চিনি, দুই দিন হইছে না আপনারা তারে সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন কেমনে এরকম মন্তব্য করেন। আজকা হেসা হেসুই আমার প্রচুর সেতুইটা গেছে এইসব কমেন্ট যখন আমার চোখের সামনে পড়ছে। যাই হোক, সেতের কারণে অনেক কিছুই কয়ালিছি, কেউ মনে কষ্ট নিয়েন না, আমরারে আমরার মতো বাঁচতে দেন। কথা কইতে কইতে অনেকটুকু কামই আগাই লাইছি। আর ভাবিরিকে আসলেই জোর করে ভিডিওতে আনি কিনা এই সম্পর্কে কইবার আগে আপনার সাথে একটা সুন্দর রিভিউ শেয়ার করি। এই হেয়ার অয়েলটা আমি আগেও একটা ইউজ করছি এবং শেষ হয়ে যাবার পরে নতুন একটা অর্ডার করছি। গ্লো এন্ড গ্রো কেয়ার এর এই হেয়ার অয়েলটা আমার অনেক পছন্দের। যারা প্রচুর পরিমাণে হেয়ার ফল ও হেরা কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন। এটা ম্যাজিকের মতো কাম করে। এটা চুলের গুড়াতে পুষ্টি যোগা, চুল লম্বা করে, গুড়া মজবুত করে, আর নিয়মিত ব্যবহার করলে নতুন চুল গজাইতেও সাহায্য করে। কইতে পারেন হেয়ারের লেগা অনেক বেস্ট একটা প্রোডাক্ট। এটা আমার কাছে অনেক ভালো লাগছে, এই কারণে রিভিউটা শেয়ার করলাম। গ্লো এন্ড গ্রো কেয়ার পেজটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে মেনশন করে দিছি, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। যাই হোক, সমোসার ভিতরে যা যা দিই মোহন সবকিছু একসাথে মিক্সড করতেছি। আর মিক্সড করতে করতে উত্তরটা দিয়ে ওই দেই যেটা লেগে আপনারা অপেক্ষা করতেছেন। আমার ভাই ভাবির বিয়ার কিন্তু বেশি দিন হইছে না, কিন্তু হেরার বিয়ার আগের থেকেই ভাবি আমার অনেক ভিডিওতে আছে। আপনারা যদি লক্ষ্য করে থাকেন তাহলে অনেকেই বুঝতে পারছেন। আর একটা মানুষের এক্সপ্রেশন দিকেও কি আপনারা বুঝেন না যে সে কি আসলে এই ভিডিওতে আইতে চাইতেছে নাকি তারে জোর করে আনা হইতাছে। আমার ভাবি কোনো বাচ্চা না, নিজের বুঝটা নিজে বুঝে। কই ঠিক আছে এইসব আজগবি কথাবার্তা আপনারা তুলেন বাবারে বাবা। আমার ফ্যামিলির কারোর এই ভিডিওতে কোনো সমস্যা নাই। ভিডিও করাটা আমার এক ধরনের শখ, এর মাধ্যমে একটু টাকাও ইনকাম হইলো, সময়টাও সুন্দর মতো কাটলো, এছাড়া আর কিচ্ছুই না। আরেকটা কথা শুনলে আপনারা অবাক হইতে পারেন যে যখন আমার কোনো পেজ আসিল না তখনও আমি নিজের থেকে টুকটাক ব্লগ বানাইতাম, ইডা ভিডিও বানাইতাম, কিন্তু এগুলা কিছুই আমি আপলোড করতাম না। সমোসা বানানি শেষ, এবার মোমো বানাইবার লেগে বয়াই দিছি। আপনারা আমার রেসিপির টিকা বকবকটাই বেশি পছন্দ করেন, এই কারণে আমি রেসিপির ডিটেলস দিছি না, কিন্তু আপনারা যদি চাইন আমি শেয়ার করুম, অথবা কেউ যদি জানতে চাইন কমেন্ট করতে পারেন, আমি কমেন্ট বক্সে ওকে দিব। ফাইনালি সমোসা আর মোমো দুইটাই রেডি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন। দেখতে তো অনেক সুন্দর হয়েছে, এবার দেখি হাইতে কেমন হয়েছে। আর এখানে মধ্যে আমরা মোমোর সাথে হাইবার লেগে একটা টক তৈরি করছি, পাশাপাশি আসিল টমেটো সস, এটাও কিন্তু আমরা নিজের হাতে বানানি। আরে আমি যে একটা বাপ ধরতাছি যেমন আমি ফুরাটা বানাইছি। প্রথমেই আমরা সমোসাটা খাইছি, আর এটা এত মচমচা, টেস্টটাও অনেক ভালো হয়েছে, সবকিছু একদম পারফেক্ট। আমি জাগাত বই ওই 3টা সমোসা হাই লাইছি। আর মোমোটাও অনেক ভালো হয়েছে, বিশেষ করে টকটা আমি একটু ফরে ফরে হুদাও দিয়ে খাইতাছিলাম। এই টকটা ছাড়া আমার মনে যেমন মোমোটাই অসম্পূর্ণ। তো কেমন লাগছে আমরা আরো একটা আজাইরা ব্লগ অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা। কথা আমি কইছি পয়েন্টে, কিন্তু লাইগা যাবো গা কিছু কিছু মানুষের জয়েন্টে। টাটা।